আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো এদিকে তাহার জন্য নাস্তা নিয়ে নিচ্ছি সকালে। তো ওর শরীরটা বেশি একটা ভালো না, তো তেমন একটা খেতে চাচ্ছে না। এই কারণে ওর জন্য 2 পিস ডিম নিলাম আজকে। তো এটাই দিয়ে দিব ওকে সকালের নাস্তা। আর এদিকে দুপুরে রান্না বান্না করব আমি। তো পটলের সিল্কা নিছি আজকে। আজকে পটলের সিল্কা দিয়ে একটা মজাদার রান্না করব। তো অবশ্যই রেসিপিটা দেখতেই থাকুন কি রান্না করি। আর এদিকে ডাল বসিয়ে দিছি, আজকে পাতলা ডাল রান্না করব টমেটো দিয়ে। আর পটলের সিল্কাটা একটু সিদ্ধ করে নেব। তো যেহেতু পটলের সিল্কাটা কম, এই কারণে আর কি 2-3টা পটলও কেটে দিয়ে দিছি। আর এটা আমি বেটে নিছি একদম মিহি করে। তো এটা আমি শিলপাটায় বেটে নিছি যেহেতু অল্প, এই কারণে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিছি। তো এখানে 3-4টার মতো পেঁয়াজ কেটে নিছি, আর তেল দিয়ে এটা একটু ভেজে নিব পেঁয়াজটা প্রথমে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি 1 পিস শুটকি নিছি, চাপা শুটকি। তো এটা দিয়ে দিচ্ছি আর কিছুটা চিংড়ি মাছ। তো শুটকি যারা খেতে চান না তারা শুটকিটা স্কিপ করতে পারেন। তো শুটকি আর চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা আর একটু লবণ দিয়ে দিছি। একসাথে সবগুলো একদম ভাজা ভাজা করে দিব, যেহেতু শুটকি দিছি, না হয় ভালো লাগবে না খেতে। তো এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরা 1/2 চামচ, আর হয়েছে শুকনো মরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো। তো দিয়ে কিছুটা পানি দিয়ে এটা কষিয়ে নিব। তো এই রেসিপিটা আর কি অনেক দিন যাবতই রান্না করি না আমি, তো হঠাৎ করে খেতে মন চাইলো, এই কারণে আর কি রান্নাটা করছি। তো অনেকে পটলের সিল্কাটা ভর্তা খায়, অথবা আর কি এভাবেও রান্না করে। অবশ্যই জানাবেন কমেন্টে কারা কারা এভাবে এই রান্নাটা করে খান। তো আমি অনেক বছর পর আর কি রান্নাটা করলাম। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, এই কারণে আর কি মন চাইলো হঠাৎ করে এই রেসিপিটা, তো এই কারণে আর কি রান্নাটা করলাম। তো এদিকে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা বড় মাছও দিয়ে দিছি কাটা বেছে, এটা আমি ভেজে পরে কাটা বেছে দিয়ে দিছি। তো কয়েক রকম মাছ দিলে আর কি ভালো লাগে, যেহেতু চিংড়ি মাছ দিছি আর এই মাছটাও দিছি, তো খেতে আর কি অনেক মজা হবে আশা করি। তো এটা তেল ছেড়ে দিছে, হয়ে গেছে প্রায়। তো এটা আমাদের এলাকায় ভর্তা নাড়া বলে, যেহেতু এটাকে অনেক নাড়াচাড়া করতে হয় আর দেখতে ভর্তার মতো, তো এই কারণে আর কি এটাকে ভর্তা নাড়া বলা হয়। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।